কিছু লোক আছে তারা নির্বাচনের সময় টুপিটা লাগায় মাথা, সারা জীবন টুপি পিনতে না, সারা জীবন নামাজ পড়ে না, নির্বাচনের সময় উজু ছাড়াই নামাজ পড়ে না, এরপরে সারা জীবন কোরআন হাদিস পড়ে না, আর এখানে আইসা মাঝে মধ্যে কিছু আয়াত হাদিস কয়। তো সেই জন্য আমাদেরকে অনেকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আপনাদেরকে বলি যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বললেন না, কারণ আমরা সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই কোরআন পড়ি, সারা জীবনই টুপি পড়ি, সারা জীবনই জুব্বা পড়ি, সারা জীবনই সুন্নাত মানি। আর আপনারা শুধুমাত্র নির্বাচনের সময় যারা টুপি আর নামাজ পড়েন, আপনারা আসল ধর্ম ব্যবসায়ী, আমরা নই। ধর্ম ব্যবসায়ী সুরের মায়ের বড় গলা। আমার হুজুরদেরকে কেউ ধর্ম ব্যবসা, হুজুরের ধর্ম ব্যবসা করছে কবে? আমরা নামাজ ছাড়ি কবে? আমরা সুন্নাত ছাড়ি কবে? আমরা তো এইভাবে এই লেবাসই তো আমরা চলি, এইভাবেই তো আমরা থাকি। হ্যাঁ, এই জন্য হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী, রাজাকার, মৌলবাদ বইলা গালি দিলে উপায় নাই। এগুলো তো এখন দেশের মানুষ বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন, জুড়ে বলেন আমিন। তোমাদের কাছে কি কোরআনের বাণী শোনানো হয় নাই? তোমাদের এলাকাতে কি ইসলামী মহাসম্মেলন হয় নাই? তোমাদের এলাকাতে কি ওয়াজ মাহফিল হয় নাই? তোমাদের এলাকাতে কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? আল্লাহ বলছেন ক্বালু, তখন তারা বলবে বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর। জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, কোরআনের বাণী শোনানো হয়েছিল, কিন্তু আমরা এই হুজুরের কথার ওইরকম গুরুত্ব দেই নাই, যে হুজুর এর কথা আর কি শুনবো, কি আর কইব, তো তার কথা এরকম গুরুত্ব দেই নাই। ফাকাদ্দাবনা, অস্বীকার করেছিলাম, বা গাফলতি করেছিলাম। গাফলতি তো অস্বীকার করার কারণে আজকে এই জাহান্নামে আসতে হলো। একটু পরে আল্লাহ বলছেন, এত পর তারা আফসোস করে বলবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। তখন মানুষ আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি হুজুরের কথাটা ওই দিন শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, হুজুর কি বলে এগুলো, এগুলো তো হুজুরের কথা না, এগুলো তো কোরআন শরীফের কথা বলতেছে, যদি শুনতাম, মানতাম, বুঝতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে জাহান্নামে আমাদের আশা লাগতো না। আচ্ছা বলেন তো, সেদিন আফসোস করে লাভ হবে? এটাও আল্লাহ কোরআন শরীফে, আল্লাহ সব কোরআন শরীফে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাও আল্লাহ কোরআন শরীফ বলতেছে। এরপরে জাহান্নামে যাওয়ার পরে মানুষ আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আয় আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আপনি আমাদেরকে আর জালেম পাবেন না, আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, মুনাফিকি করবো না, ওয়াদা ভঙ্গ করবো না, পরের হক নষ্ট করবো না, মানুষকে কষ্ট দেব না, আয় আল্লাহ কোনোদিন গুনাহ করবো না, আরেকটু সুযোগ দেন। আল্লাহ তখন কি বলবেন, একটু মনোযোগ দেন। আল্লাহ বলবেন, ক্বালা ইখসাউ ফীহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন চুপ, কোনো কথা আমার সাথে তোরা বলবি না, চুপ। আল্লাহ যিনি বলবেন চুপ, কোনো কথা বলবি না, বলেন তো যাওয়ার জায়গা আছে? ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন আজকে জাহান্নামে তোরা গিয়েছিস, সেখানে পড়ে থাক, যেভাবে আসলে যেভাবে থাক, আমি আল্লাহর সাথে কোনো কথা তোরা বলার চেষ্টা করিস না। কেন? দুনিয়ায় তো আমার চিন্তি না, কত নেতা, কত খেতা, কত কিছুরই চিনলি, আমি আল্লাহরে চিনলি না।
আজকে আমি আল্লাহ তোরে চিনি না, চুপ। আল্লাহ যেদিন চুপ করতে বলবেন, আমার তো মনে হয় জাহান্নামের কষ্টের চাইতে ওই কথাটা আরো বড় কষ্ট হবে। আল্লাহ যেদিন বলবেন চুপ, আর যাওয়ার জায়গা নাই। আচ্ছা বলেন, আল্লাহ যখন চুপ বলবে তাহলে আর কি কথা আছে? কথা নাই। এবার আফসোস করে কোনো লাভ? জাহান্নামীরা শয়তানকে ধরবে, এবার এ শয়তান, তোর কথায় সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তোর কথায় কোরআনের বিরুদ্ধে কথা বলছি, তোর কথাই তাফসীর কোরআন মাহফিলে বাধা দিয়েছি, তোর কথাই গান বাজনা করছে, তোর কথায় জিনা করছে, তোর কারণে সব করছি। এবার তুই ক, জাহান্নামে যে আসলাম তোর কথা, এবার তুই বাঁচা। শয়তান কবে যে তোর চেয়ে বড় জাহান্নামে তো আমিই আছি। আর আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শয়তান তখন বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা করেছিলেন ওই আল্লাহর ওয়াদাটাই সত্য ছিল, আল্লাহর কথাটাই ঠিক ছিল। কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা তোমাদেরকে শোনানোর পরেও তোমরা মানো নাই, শোনো নাই। তোমরা কি করছো? আমি কইছি গান বাজাইছো, আমি কইছি সুদ খাইছো, আমি কইছি জেনা করছো, আমি কইছি ঘুষ খাইছো, আমি কইছি মিথ্যা কথা বলছো, আমি বলছি যে তোমরা গীবত করছো, আমি বলছি নামাজ পড়ো না, ঘুমাইছো। তাহলে আমার কথা তুমি শুনছো, কোনো দলিল ছিল না আমার কথা, আমি কইছি আর করছো, মজা পাইছো একটু? হ্যাঁ, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, কাফিরের জন্য বালাখানা ছিল। তুমি মুমিন হইয়া তুমিও কেমনে এটার আনন্দের জায়গা বানাইলা, বুক বিলাসীর জায়গা বানাইলা? তো কষ্টের জায়গা ছিল, এটা তো জেলখানা ছিল। আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। তাই আলেমরা হকের পক্ষে কথা বলতে গিয়া, কোরআনের পক্ষে কথা বলতে গিয়া তারা যখন জেল খাটে, হামলা মামলার শিকার হয়, কষ্ট পায় না, তাদের মুখে হাসি দেখা যায়, কারণ তারা জানে এই জেল শুধু জেল না, পুরো দুনিয়াটাই আমার জন্য জেলখানা। সুতরাং এই জীবনে কষ্ট করব, পরকালীন জীবনে আমি আরামায়েশ করব, শান্তির জীবন কাটাবো। এই জন্য আলেমরা দেখবেন তাদেরকে যখন জেলখানায় নিয়ে যায় তারা তখন হাসি মুখে থাকে, ঠিক না বেঠে? আর জালেম গুলার যখন জেলে নিয়ে যাওয়া হয়েছে, মুখটা কুত্তার চেয়ে খারাপ দেখা যায়। এখন আর এদেরকে যে খারাপ কইলাম এমনি না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন কোরআন শরীফের আয়াত। সেজন্য এই যে কালামানিক একটা, তার আফসোস ছিল, সে আফসোস করে বলতো যে আমি আল্লামা সাইদির ফাঁসিটা দেখতাম না, এটাই আমার জীবনের বড় একটা আফসোস। নাউজুবিল্লাহ বলেন। কই ইন্ডিয়া তো পালায় যাইতে পারলি না, ঘুমানোর জন্য একটু ভালো জায়গা পাও নাই, কলা পাতা ছাড়া আর ভালো তুষকও পাও নাই। এরপরে এই যে কয়েকদিন আগে নিউজ শুনলাম, তার পক্ষে যে উকিল দাঁড়াবে, উকিলের যে টাকা পয়সা কিছু দেওয়া লাগে, ওই টাকা পয়সাটা দেওয়ার মতো লোক এখন পাওয়া যায়। দুনিয়াতেই আল্লাহ দেখায় দিতেছে শাস্তি কত প্রকার ও কি কি। এরপরে আরো যারা আছে, মনে করেন এই হাসিনা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আমি তার কথা মাঝে মধ্যে বললে অনেকে কষ্ট পান। আগে যারা দল করছেন দল ভিন্ন ব্যাপার, কিন্তু ব্যক্তিগত হাসিনাটা খুব ভালো ছিল না। আরেকটা বড় বিষয়, বড় আশ্চর্য লাগে আমার, এই জালেম হাজার হাজার আলেমের বিরুদ্ধে গিয়েছে, শত শত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করেছে। এই ফ্যাসিস্ট কোনি হাসিনার বিরুদ্ধে বললে যাদের গায়ে লাগবে, বুঝতে হবে ও জালেমের উত্তরসূরি, ঠিক না ঠিক? আমার বড় আফসোস হয়, এই জালেম ফ্যাসিস্ট তার বিরুদ্ধে বললে এখনো মানুষ আমাদেরকে ইন্টারনেট, ফেসবুকে, ইউটিউবে আমাদেরকে গালিগালাজ করে, আমাদেরকে বলে আমরা নাকি মিথ্যাবাদী, আমরা নাকি রাজাকার, আমরা কি মৌলবাদ। একটু অনুশোচনা হওয়া দরকার, একটু অনুশোচনাটুকু এদের ভিতরে নেই, একটু অনুশোচনা যে আমি আগে যা করছি তো খারাপ করছি, ভালো করি নাই। আলেমদের বিরুদ্ধে গেছি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে করছি, আলেমদেরকে ফাঁসি দিয়েছি, সাধারণ আপামর জনতাদেরকে গুলি করে করে পাখির মতো মেরে ফেলেছি। এটা আমাদের জন্য অন্যায় ছিল, চরম পর্যায়ের অন্যায়। একটা মানুষ ফিরে আসতে তাকে বুকে টেনে নেওয়া যায়, কিন্তু ফিরেও যখন আসে না বলে আসবে হাসবে। কিসের আসবে হাসবে? আসবে হাসবে মানে আগে থাকাকালীন তো কিছু করতে পারে নাই, আবার আয়সা হাইসা আর কি করবে? কিছু করতে পারবে না, ঠিক না বেটে? অলরেডি কামালকে পাঠানোর প্রস্তুতি চলছে, কামালকে। সেই জন্য আলেমদের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আমি মাঝে মধ্যে বলি
এই হাসিনার ফাঁসি রায় হয়েছে না? আমি বলি হাসিনাকে ফাঁসি না দেওয়া হোক। আপনারা এখন একটু অবাক হয়ে গেছেন না যে ফাঁসি দিবে না কেন? আমি মনে করি ফেরাউন বলতে দুইটা জিনিস বোঝা যায়, দুইজনকে চেনা যায়। আমি মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে। ওই একটা ফেরাউন, আরেক ফেরাউন হলো বাংলার ফেরাউন, লেডি ফেরাউন। কয়েকদিন আগে একজন বলছে এর জাদুঘরে রেখে দেওয়ার জন্য। তো মানুষ টাকা পয়সা দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসে দেখবো বাংলাদেশের কিছু অর্থ বহু চুরি করছে, যেগুলো কিছু অর্থ আসবে আবার। জাদুঘরে ফেরাউন দেখতে যেমন টাকা লাগে, তারা দেখলেও টাকা লাগবে। আর এই ফেরাউন যেই কাজ ফেরাউন করতো, এই কাজ সে করতো। আলেমদেরকে যেভাবে নির্মম ভাবে কিভাবে যে মারছে, কি কষ্টগুলো দিছে, ওজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। ছোট ছোট বাচ্চাদের কাছে খাবারগুলো কেড়ে নেওয়া হয়েছে। আলেমদেরকে গরু রশি লাগায় লাগায় টানা হয়েছে। সেই দিন ভুলে গেলে চলবে না। যেদিকেই থাকেন না কেন, যেই দলই করেন না কেন, যেই মতেই থাকেন না কেন, আমরা বলতে চাই একে ফাঁসি না দিয়া ওই ফেরাউনকে যেভাবে চুবায় মারা হয়েছিল, তাকে পদ্মা সেতুতে চুবায় মারা হোক। দরকার আছে আগামীর কোন মানুষ যেন ফ্যাসিস্ট জালেম খুনি না হতে পারে। শিক্ষা নিতে হবে। এই শিক্ষা থেকেও মানুষ শিক্ষা নেয় না, ইতিহাস থেকেও মানুষ শিক্ষা নেয় না। এটাই বড় আফসোস। সেই জন্য আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে না, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে পরে জাহান্নামে গেলে পরে আল্লাহ বলবেন চুপ, দুনিয়াতে তুই আমার বিরুদ্ধে করেছিস, আজকে তোর সাথে আমার কোনো কথা হবে না। এমন কাজকে আমরা করব? সাবধান। বাউল আবুলের পক্ষ নিয়েছে অনেকেই, যারা আল্লাহর বিরুদ্ধে গেছে। সাবধান, বাউল আবুলের পক্ষ নেওয়া যাবে না। এমন এমন মানুষ যারা মুসলমান দাবি করে এরপরও বাউলের পক্ষে যায়, যে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত কোরআন হাদিস বিরোধী তাদের পক্ষে কোনোভাবেই যাওয়া যাবে। হাত দিয়ে পারলে প্রতিহত করেন, নাইলে জবান দিয়ে কমপক্ষে অন্তরে ঘৃণা রাখার দরকার আছে না নাই? অন্তরে কমপক্ষে ঘৃণা রাখার দরকার আছেই। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো কোরআন বিরোধী যদি হয়ে যায়, যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, যদি দিন বিরোধী হয়ে যায়, যদি ইসলাম বিরোধী হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে বলেন সেদিন কি কোনো কাজে আসবে? আফসোস সেদিন কোনো কাজে আসবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, আমার আগে হুজুর দুইটা আয়াত বলছিলেন সূরা জিলজালের, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো আমল করলে, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল জামিআহ। সূরাতুল জামিআহ দুনিয়া এবং আখিরাত উভয়টাই আল্লাহ দুইটা আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। এক একটা আয়াত, পৃথিবীর মানুষ যদি এক একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, এক একটা ছোট্ট ছোট্ট সূরাতুল আসর, এগুলো যদি চিন্তা ভাবনা করে, এক একটা সূরা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। জোরে করে সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্যই বাঁচবো। মরে গেলেও আল্লাহর জন্যই মরবো। আল্লাহর জন্য যারা জীবন দেয় এদের কোনো ভয় নাই, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? সেজন্য আমরা আল্লাহর জন্যই বাঁচবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরাতু আলে ইমরান এর 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল বিষয়টা হচ্ছে পরকাল, জান্নাত এবং জাহান্নাম। এই দুইটা বিষয় মূল, জান্নাত এবং জাহান্নাম। আমাদের জান্নাতে যেতে হবে, ঠিক না? জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, তবেই আমরা সফল কাম। এটাই হচ্ছে আজকের আয়াতের মূল যে বিষয়টা, বিষয়টার অর্থ। আসুন আমরা আয়াতে যাই, এরপর অর্থ করে আমরা আলোচনার সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নির্দেশনা তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت প্রত্যেকটা নফসকে
মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে মৃত্যুর স্বাদ যেহেতু আস্বাদন করতে হবে, মৃত্যুর পরে কি আমাদের জীবনটা শেষ নাকি আসল জীবন শুরু? আসল জীবন শুরু। সূরা বাকারা এক আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ মানুষ ছিল মৃত। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম তাই জীবন পেয়েছে। আল্লাহ যদি কাউকে জীবন না দেয়, জীবন কি পাওয়া যাবে নাকি? জীবন পাওয়া যাবে? বেগম খালেদা যে অসুস্থ, আল্লাহ ওনাকে শিফা দান করেন, পড়েন আমিন। উনি যে অসুস্থ, এমন কোন নেতা আছে যে উনি যদি চলে যান, ওনার যদি হায়াত না থাকে, তাহলে উনি এত বড় নেত্রী হওয়া সত্ত্বেও ওনার জানটা, রুহটা যদি বের হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা এমন আছে যে তার ভিতর দ্বিতীয়বার রুহটা দিয়ে দিবে? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রুহ দিলাম, আবার রুহটা আমি আল্লাহ নিয়ে নিব। নবীকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি। আর হুকুম, এই রূহ আল্লাহ যেদিন আমাদেরকে দিয়েছে, সেদিন মায়ের পেটে নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছিল, মায়ের পেটে নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছিল। আর অনেক সময় মরা মৃত বাচ্চা পৃথিবীতে আসে কি আসে না বলেন? রূহ নাই, তাই মৃত বাচ্চা আসে। বলেন তো, মৃত বাচ্চা যখন এই পৃথিবীতে জন্ম নেয়, মৃত বাচ্চার জন্ম নিলে এই বাচ্চাটাকে কোনোদিন বাবা মা কি ঘরে রেখে দেয়? আওয়ামী লীগ তাকে টানে, বিএনপি টানে, জাতীয় পার্টি টানে, জাসদ বাসদ টানে? কেন টানে না? কারণ এর ভিতরে রুহু নাই। যার ভিতরে রুহু নাই, তার দিয়ে কোনো লাভ নাই। যেরকম ঠিক না বেঠে? ওইটা ডাব্বা, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পুরে রুবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে, রেলগাড়ি চলে না। এই ডাব্বা সাব্বা যা আছে তার কাজে লাগে না, ঠিক না বে ঠিক বলেন? ঠিক তেমনি ভাবে রুহু যেদিন চলে যাবে, ওই দিন এই দেহ মাটিতে পড়ে থাকবে, আমার নাম হবে লাশ। লাশাই মানে কিচ্ছু না। আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে, মানে হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে আব্দুর রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। নবী বলেন, কবর দেওয়ার পরে, দাফন করার পরে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এর মাঝখানে ফেরেশতা চলে আসে, দুইজন ফেরেশতা চলে এসে এরপরে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। প্রশ্ন করা হয়, রবের ব্যাপারে প্রশ্ন করা হয়, দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা হয়, নবীর ব্যাপারে প্রশ্ন করা হয়। আর আমরা এই দ্বীনকে মানি, দ্বীন নিয়ে সারা জীবন থাকি, তাই আমাদেরকে অনেকে ধর্মান্ধ বলে গালি দেয়। গালি দেয় না? কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে বলেছেন আমরা নাকি ধর্মান্ধ। নাউযুবিল্লাহ। আমি বিএনপির সবাইকে বলি না, কিন্তু ওনাকে বলছি, আপনি যে আমাদেরকে ধর্মান্ধ বলেছেন, আমরা ধর্ম নিয়ে কবরে যাব, আর আপনি আমাদেরকে ধর্মান্ধ বলে ধর্ম ছাড়া কবরে যায়েন, দেখব কার বুকের পাঠা কত আছে। ধর্মান্ধ আপনি কাদেরকে বলেন? যারা ধর্মের প্রতি পাগল, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্ম নিয়ে পড়ে থাকে, যারা কোরআনের দাওয়াত বাহক, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তাদেরকে আপনি ধর্মান্ধ বলে কি বোঝাতে চান? যে আপনার ধর্মের প্রতি অন্ধ হয়ে গেছে। আমরা ধর্মের প্রতি অন্ধ হতে চাই, কারণ ধর্মের ব্যাপারে কবরে প্রশ্ন আছে, কবরে ধর্মের ব্যাপারে উত্তর দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না বেটি? আর আপনার বুকের পাঠা কত আছে, আপনি পারলে যায়েন জাহান্নামে। এই জন্য কাউকে ছাড় দেওয়া হবে না, কথা উল্টা পাল্টা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যদি আমার বাপ হয়, তাকে আমরা ছাড় দিতে পারি না। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। এমন কথা যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, এমন কথা আমার বাপ বলে, বাপের কথা শোনা হারাম হারাম হারাম। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু
আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, যদি এমন কোন কথা তোমার বাবা মাও বলে যে কথা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সাবধান, ওই কথা আর মানা যাবে না। কারণ তোমার বাবা মা আল্লাহর চেয়ে বড় নয়, তোমার নেতা আল্লাহর চেয়ে বড় নয়, তোমার পীর আল্লাহর চেয়ে বড় নয়, তোমার হুজুর আল্লাহর চেয়ে বড় নয়। যদি এমন কথা আমি বলি যেই কথা কোরআন সুন্নাহর বিরোধিতা হয়ে যায়, আমাকে আপনারা মানবেন? আমি বলি সাথে সাথে আমাকে স্টেজ থেকে নামায় দেওয়া লাগবে, যে কথা আল্লাহ বিরোধী হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? তাইলে এমন কথা, ধর্মান্ধ এই সমস্ত কথাবার্তা কারা বলে? এগুলো তো নাস্তিকদের ব্যবহার করা ভাষা। আপনি কেমনে বলেন এই সমস্ত কথা? এই জন্য সাবধান, আলেমদের বিরুদ্ধে যাবে না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতারিক। হয়তো আলেম হও, পারো নাই আলেমের ছাত্র হও, পারো নাই আলেমদের কথাগুলো শোনো, মানো, পারো নাই কমপক্ষে দিলটা দিয়ে আলেমকে মুহাব্বত করো। সাবধান, লা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না। নবী বলেন, ফাতাহলিক, যে নবী জীবনে মিথ্যা বলে নাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হয়ে যাবে। আলেমদের বিরুদ্ধে যারা গেছে এরা ধ্বংস হয়েছে না? আরো হবে, আরো হবে। সেজন্য আলেমদের বিরোধিতা করবেন না, কপাল পরে সরকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমাদের এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা ধর্ম নিয়েই থাকবো। কারণ হচ্ছে কবরে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। আর ইসলাম, আমরা যখন বলবো দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এখন ইসলামরা ধর্ম বানাইছি, ইসলাম আমার ধর্ম। ইসলাম ছাড়া কোনো ধর্ম ধর্মই না, এগুলো কোনো ধর্মই না। ইসলাম ছাড়া কোনো ধর্ম ধর্মই না, ওগুলো কোনো ধর্মই হতে পারে না। ওইটা নিজের বানানো কোনো ধর্মই না। ধর্ম একটাই ছিল, হচ্ছে ইসলাম ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য ইসলামটাই হচ্ছে কেবলমাত্র তার ধর্ম, আর বাকিগুলো ধর্ম নয়। এই জন্য ইসলাম ধর্মে যেহেতু আমরা আছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমান আনছো, ভালো, মাশাআল্লাহ। তাহলে এবার কি করবা? উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কারণ তোমাকে ইসলামের কথাটা কিন্তু কবরে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে কিন্তু তুমি মুসলমান হয়ে তোমার আসতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসনো উপায় নাই। তাহলে আল্লাহ বলছেন, ইসলামে যদি প্রবেশ করতে হয়, অর্ধেক না পরিপূর্ণ? জোর অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। কিন্তু আমরা কি আজকে পরিপূর্ণ মুসলমান হতে পারছি? পরিপূর্ণ মুসলমান হতে পারি? এটাই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা গণনা, এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান নাম ধরে আজকে আমরা হয়ে গেছি, কাজে কর্মে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন পারেও না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুমিন আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, আর কাফের যারা হবে তারা নামাজ পড়বে না। এটাই তো পার্থক্য, ঠিক না ঠিক? আর হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। নামাজকে যদি কেউ অস্বীকার করে, যেমন কিছু বাউল আছে, এরা নামাজকে অস্বীকার করে। তারা বলে যে নামাজ রোজা লাগে না। তাহলে কি লাগে? বলে যে আমাদের মনের নামাজই বড় নামাজ, মনে মনে আমরা আল্লাহ নামাজ পড়ে আমরা নাউজুবিল্লাহ পড়ে।
তাহলে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, খাবারও মনেরটা বড় খাবার হতে হবে, ঠিক না ঠিক বলেন? তাহলে ওইটা কিন্তু তারা মানবে না। যদি খাবার 3 দিন না দেওয়া হয় তখন বোঝা যাবে যে খাবার তো মনের খাবার, আসলে খাবার না, আসলে বাস্তবে খাইতে হয়, নাহলে পেট ভরে। তাহলে বাস্তবে নামাজ না হলেও এই মনের নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে নামাজ পড়ি না মুসলমান দাবি করে বসে আছি, কি জন্য? যে বাপ মুসলমান, দাদা মুসলমান, ঠিক না ঠিক? এই বাপ আর দাদার পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এত বড় পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি, তার বাবা আজর জান্নাতে যেতে পারবে? পারবে না। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতে যেতে পারবে? পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? ব্যক্তির ঈমান নাই। আজকে আমাদের ঈমান আছে না, ওইটাই আমরা অনেকেই বুঝি না। তাহলে আজকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তরজমা জানেন তো আপনারা? আচ্ছা, আজকের ওইদিকে যাব না। ঈমানের বিষয়ে মুযাকারা কইরেন, মসজিদে গিয়ে কোরআন শিখেন, উযু গোসলের ফরজ শিখেন। না শিখলে তো মুসলমান হলে আপনি জান্নাত যাবেন কিভাবে? এই জন্য অর্ধেক মুসলমান থাকা লাগবে না, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা মৃত ছিলা, রূহ দিলাম। রূহ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জীবন পাইলা। আর যদি রূহ না থাকতো তোমরা জীবন পাইতা না। তাহলে এবার বলেন, রূহ যে আল্লাহ দিল, ওই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? ওই আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহ কেবল আমাদেরকে রূহ দিলেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ দিলেন, সেই আল্লাহর কেবলমাত্র সে আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ পাঠাইলেন, সকলকে আল্লাহ দুটি দায়িত্ব দিয়ে পাঠালেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। একটা দায়িত্ব হলো কেবলমাত্র গোলামি করতে হবে একজনের, তিনি কে? আর তাগুত বর্জন করতে হবে। তাগুত কারা? তাগুত হলো শয়তান। তাগুত হচ্ছে তারা যারা কোরআনের আইন নিজেরাও মানে না, আর অপর কেউ কোরআনের আইন মানতেও দেয় না। এরা হচ্ছে তাগুত। এই তাগুতকে আমাদের বর্জন করতে হবে, না হলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ঈমানদার হওয়ার সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মরণ দেব। সেই মরণের পরে, এই যে বলছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের পরে শেষ নয়। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে তোমাদের দাঁড়ায় সমস্ত হিসাবগুলো দিতে হবে। তাহলে এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। সেটা কোন দিন? সেই কিয়ামতের কথা আল্লাহ বলছেন এরপরে অংশে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সেই কিয়ামতের দিনে তোমাদেরকে জাযা দেওয়া হবে, তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। সূরা তাহার নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। আমি আল্লাহ এটাকে গোপন করে রেখে দিলাম। আর কিয়ামতের মাঠ কেন কায়েম করব? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। দেখেন আয়াতের সাথে আয়াত মিলান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আবার এখানে আসছে যে কুল্লু নাফসিন বিমা তাসআ, কুল্লু নাফস, এখানেও কুল্লু নাফস, সেখানেও কুল্লু নাফস। প্রত্যেক প্রাণীর
বদলা দেওয়া হবে, শুধু মানুষের নয়, গরু ছাগল যদি একটা একটা গুতা দিয়ে থাকে, ওইটারে যেটার শক্তি কম ছিল ওইটার শক্তি আল্লাহ বাড়ায় দিবে। এরপর বলবে আল্লাহ বলবেন তুমি তাকে আজকে গুতা দাও, এরপরে সেই গরু এক গরু আরেক গরু গুতা দিবে, বিচার শেষ, কোন উত্তর হবা, তোমরা মাটি হয়ে যাও। এবার মানুষের বিচার শুরু হবে। কাদের বিচার শুরু হবে? মানুষের বিচার। এবার আল্লাহ পরের অংশে বলছেন, আল্লাহ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। এবার মানুষের বিচার শুরু হয়ে যাবে। দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করবেন। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। এই দুইটা দল 12টা 12:15 বাজে। আর কি 15-20 মিনিট বলা যাবে নাকি? আসলে কোরআনের আলোচনা, জনগণের কি আলোচনা শোনার কতটুকু ইচ্ছা ওইটা দেখে বোঝা যায়। আর কোরআনের তাফসীর অনেকের ভালো লাগে না, একটা ঘটনাকে শেষ করে দিলে অনেকের ভালো লাগতো, কিন্তু গজল তো এটা পরে, একটা শুরুতে গিয়ে দিচ্ছে আর সব শেষ হবে। এটা গজল হলো ডাইল। গজল কি? গজল হলো ডাইল। ডাইল আগে না, ডাইল পরে খা। ডাইল আগে খানা পরে খা? হ্যাঁ, ডাইল খাই পরে, আগে না গুস্ত মাছ খায়া লই। আজকের যে খাবার খাওয়াইছে সুবহানাল্লাহ, এই শেরপুর ইতিহাস করে দিয়েছে, অনেক আইটেম করছে, আমি সব খাইতে পারিনি। মানে বত্তা যে কত আইটেম করছে। আর এই মানে এই এলাকাগুলোতে আসলে এই খাবারগুলো পাওয়া যায়, মাঝে মধ্যে মজা থাইকেই যাই, থাইকে খালি এই খাই, কয়দিন খাইয়া যাইতাম। যাই হোক না, আমি আইসি কয়েকদিন লেগেই। আমি গতকালকে ময়মনসিংহ করে আজকে এনে আইসি, কালকে আবার যাবো সেই জামালপুর, কালকে হলো বক্সিগঞ্জ, পরের দিন হলো মেলান্দ। মানে একবার গাঁটটি বস্তা লই আইসি, কথাটা বুঝছেন না? একবারে গাছটি বস্তা লইছি, এরপর হিন্দে যাবো রংপুর আবার 4 দিনের লেগে। তাই গাঁটটি বস্তা লই আইসি গাড়ি ভিতরে বুঝে, কারণ আমি তো একদিন লেগে আর আইসি না। তো এই ঘুরা ঘুরা খাও না, আরো ফার্ম ইনশাল্লাহ, সমস্যা নেই। জামালপুরে আল্লাহ রাব্বুল আলামিন কত রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করে রাখছে। মাল্লাহুল মাওলা ফলাহুল কুল। আল্লাহর জন্য যে হয়ে যায় তাম পৃথিবী তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু যাই সামনের দিকে। আপনারা যদি একটু লম্বা সময় বসেন, বেশি না ইনশাল্লাহ 1টা পর্যন্ত, ঠিক আছে ইনশাল্লাহ? 1টার আগে ইনশাল্লাহ গজল হবে, দোয়া হবে, আরো কত কিছু আছে সেগুলো নাই বললাম, ঠিক আছে না ইনশাল্লাহ? এরপরে ইনশাল্লাহ অনেক কিছু আছে, এখন এটা বাকি রাখছি আর কি, কারণ বাকি না রাখলে তো হই না যাইবেন গিয়া, ঠিক না বে? ঠিক। একটু বয়া রাহি, একটু কতক্ষণ আগে একটু কোরআনের আয়াত শুনেন, তাফসীর একটু শুনেন। কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষ বিভক্ত হবে। কয়টা দলে? 2টা দলে। ফারীকুন ফিল জান্নাহ, একটা হলো জান্নাতি দল, ও ফারীকুন ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামী দল। তাহলে কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? একটা দলের নাম জান্নাতের, একটা দলের নাম জাহান্নামী। এই 2 দলের আলোচনায় আজকে করব, জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম। জান্নাতে কারা যাবে? যারা মুমিন, ঈমানদার, নেক আমল যারা করেছে তারা যাবে জান্নাতে। জাহান্নামে কারা যাবে? যারা বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, গুনাহ করেছে, তওবা করে নাই, তারা যাবে জাহান্নামে। জান্নাত কোথায়? 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে জান্নাত। আর জাহান্নাম কোথায়? 7 তবক জমিনের নিচে জাহান্নাম অবস্থান করতেছে। তাহলে আজকের ওয়াজ হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোনো ওয়াজ নাই। খুশি নাকি? কিন্তু ওই জান্নাত আর জাহান্নামের ওয়াজ যদি শুনতে হয়, তাহলে দুনিয়াতে কিছু আমল আছে, কিছু চলাফেরার ব্যাপার আছে, ওইগুলোও আসবে। কারণ দুনিয়াতে আমল করলেই, নেক আমল করলেই আকাশের উপরে যাবো জান্নাতে, আর আমল না করলে কবরের তলে খালি গিয়ে শেষ হবে না, একবারে 7 তবক জমিনের নিচে জাহান্নামে যাবো। তাহলে আমরা কি 7 আসমানের উপরে আল্লাহর কাছে যাইতে চাই নাকি জমিনের নিচে যাইতে চাই? উপরের দিকে যাইতে চাই। যেরকম ঠিক না? ঠিক। একটা টিনের বাড়ি হইলে চিন্তা করে, একটা যদি বিল্ডিং হয়, বিল্ডিং হইলে চিন্তা করে 2 তলা একটা করতে ভালো হতো, 2 তলা একটা করতে চিন্তা করে 5 তলা, 5 তলাটা করলে মনে কর 10 তলা। যেরকম ঠিক না? ঠিক। খালি উপরের দিকে যাইবার চাই সবাই। তাহলে আমরা উপরের দিকে যাইতে চাই, মানে জান্নাতে যেতে চাই। যেরকম ঠিক না? ঠিক।
বসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেদিন যাদেরকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাদেরকে বাঁচায় দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের ভিতরে যাদেরকে প্রবেশ করে দেওয়া হবে, ফাকাদ ফাজ, তারা এই সফল কাম। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো সবাই? তাহলে দুনিয়া থেকে নামাজ না পড়িয়া সুদ ঘুষ খাইয়া মিথ্যা কথা বইলা আমি দোয়া করবো জান্নাতের জন্য। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। প্রণামীর জান্নাত আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে, জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস, আর তার উপরে আল্লাহর আরশে আজিম। আর জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত যেটা, ওইটা হলো আল্লাহর দিদার। আল্লাহর কি? আল্লাহর দেখা, সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে না নাই? আমরা দেখা গেছে অনেক সময় দেখছি যে এক ছেলে এক মেয়ের লেগে পাগল হইয়া, যে সৌন্দর্যের প্রেমে পড়ে পাগল হয়ে যায়, যে আব্বারে বিয়া না করে দিলে আমি বাইরে থাকতাম না। যেরকম ঠিক না বে ঠিক? আর বিয়ে যুবক ভাইরা খুব ঠিক কইতাছে, কারণ যুবক ভাইদের কারণে বিয়ে আপনারা করানো নাকি? তাইলে না, বিয়া খুব দ্রুত করাইতে হবে। বিয়া যত দেরি করবেন না তত সে করবে। কথাটা বুঝেন নাই? হয়তো আপনি ভাবতেছেন যে হ্যাঁ ফেরেশতা, তলে তলে দেখিয়া যা করতেছে এটা আপনিও জানে, হ্যাঁ মাও জানে না। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলছেন 3 কাজ দেরি করো না। নামাজের সময় হলো নামাজ পড়ো, আর বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ের সাথে করে নেও। 3 নাম্বার হলো মানুষ মারা গেলে দ্রুত দাফন করে দাও। যত যদি ভালো মানুষ হয়, যত দ্রুত দাফন করা হবে তত তাড়াতাড়ি জান্নাতের বাগানে ঘুমাই। বুঝে কোন ঠিক না বে ঠিক? তাহলে আসুন জান্নাতুল জয় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, এটাই হবে সবচেয়ে বড় নিয়ামত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থাকাকালীন অবস্থায় তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে রব্বি কা করো, জান্নাত ও দোজখ সে রব্বি কা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझ। আল্লাহ জান্নাতের জান্নাত দেবে কি করব যদি তোমারে আমি আব্দুল কাদের জিলানী একবার দেখতে পারি? আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি, দুনিয়ার মায়া এত সুন্দর, এর লেগে বেটা পাগলে আত্মহত্যা মইরা জায়গা কত মানুষ, ঠিক না বে ঠিক? ফাতে লাভ মারছে, কমইরা জামুগা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহর সৌন্দর্যটা কম না বেশি? আল্লাহু আকবার। এটা ওয়াজ করে বোঝাবার কোনো ভাষা নেই। মরিচ খাইলে এটা জাল নাকি কিরম মিষ্টি, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? কই মরিচটা খুব জাল, কই জাল কি আবার, কই জাল কি? এখন কই জাল যে কি, এদিকে আসো, ডাক দিয়া মরিচটা ধরে একটা জাল মরিচ। এখন তো মরিচও জালও লাগে না। হাই রে, কত রঙের মরিচও বাড়েছে, এই বড় বড় মরিচ, কামড়ে জাল লাগে না, সবজির মতো খাই আল্লাহ লাগে। তো যাই হোক, যে মরিচটা খুব জাল, ওইটা যে জাল বুঝে না, তারা আইনা ডাক দেয়, দাও কামড় দাও, এটা কামড় দিয়েছে কেউ, এখন এটা কি এটা খুব জাল, এইটাই জাল। কথা বলছে না, কেউ লাগে হ্যাঁ, কেউ এই যে লাগতাছে এটার নাম হইলো জাল। এটা একদম ওয়াশ করে বোঝানো যাবো না। আবার রসগোল্লা খুব মিষ্টি, কথাটা বোঝেন না, রসমালাই খুব মিষ্টি। এখন আমরা কইলাম যে রসমালাই খুব মিষ্টি, দিল্লির লাড্ডু খুব মিষ্টি। আপনি কইলেন যে মিষ্টি, আবার এটা কি? জীবনে যেটা খাইছে না মিষ্টি, এবার তো এটাই কইব। এখন আপনি কইলেন যে এদিকে আসো, এই যে রসমালাই খাও, ডোয়া দিয়েছেন একটা,
ও মাশাআল্লাহ খুব মজা গো, খুব মিষ্টি। এই যে মিষ্টিটা কইছে, মিষ্টি কেমন মিষ্টি যে কি জিনিস, জাল যে কি জিনিস, টক যে কি জিনিস, এটা ওয়াজ করে বোঝান যেত না, এটা খাওয়াইয়া দিয়া বোঝা লাগবো। যেরকম ঠিক না বেঠে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ দিদার, আল্লাহর সাক্ষাতের কি যে মজা হবে, কি যে আনন্দ, কত যে শান্তি, ওইটা আল্লাহরে না দেখা পর্যন্ত ওইটা অনুভব করা সম্ভব নয়। তাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মানুষেরা রে, জান্নাতের ভিতরে আসার পরে তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিলাম, আরো কিছু চাওয়ার বাকি আছে কি, আরো কিছু পাওয়ার বাকি আছে কি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, সাধারণ জান্নাতীরা তারা তো খুব খুশি, সবাই খুশি, কিন্তু ঠিক আছে, বলবে আল্লাহ, জান্নাতে আসার পর যে নিয়ামত দিয়েছো, আর কিছু চাওয়ার দরকার নাই, জান্নাতের ভিতরে যা মনে চাই তাই পাই। জান্নাতে আসার পরে কত আরাম আয়েশের জিন্দেগি কাটাই। কোরআন শরীফে যা বর্ণনা করেছিলে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। তবে আল্লাহর ওলিগণ, আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহর বান্দা তারা বলবে, আল্লাহ, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह জান্নাত আর জান্নাত, আল্লাহ যেখানেই তুমি দাও না কেন, জান্নাতে এসেছে ঠিক আছে, জান্নাতে নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়াতেও নারী বাড়ি গাড়ি ছিল, কিন্তু রাতের বেলায় গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছি, ঘুম ভাঙে না, এরপরেও ঘুম ভেঙে এই নফসের সাথে জিহাদ করে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। আল্লাহ শুধুমাত্র জান্নাতের আশায় নয়, তোমারে যতক্ষণ পর্যন্ত দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জান্নাতে আসার পরেও আমাদের দিলের স্বাদ, আমাদের মনের আশা, আমাদের মনের পিপাসা মিটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার দেখা কবে পাবো? তখন আল্লাহ বলবেন, আজকেই তোমাদের সাথে আমি দেখা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার চান তো? আল্লাহ বলেন সূরা কাফের শেষ আয়াতে, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, শিরিক মুক্ত নেক আমল আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেক আমল, নামাজও পড়বা, পীরের পায়ে সিজদা মারবা হবে না, নামাজও পড়বা, আবার নেতার কথায় কোরআন বিরোধী হয়ে যাবে হবে না, নামাজও পড়বা, আল্লাহর আইন মানবা হবে না, মসজিদে ইসলাম মানবা, দেশে ইসলাম মানবা হবে না, মসজিদে ইসলাম মানবা, রাজনীতির বাইরে ইসলাম মানবা হবে না, মসজিদে যেমন ইসলাম মানবা, ঘরে যেমন ইসলাম মানবা, পুরো দেশের ভিতরে ইসলাম কায়েম করার জন্য চেষ্টাও করতে হবে। ঠিক না বেঠে? নামাজ আমরা পড়ি, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজ আমরা পড়ি, সমাজ কিন্তু গড়ি আমরা। আজকে অনেকে ইসলামটারে মসজিদ আর মাদ্রাসার জন্য ঢুকায় রাখছে, কিন্তু এই কোরআন শরীফের ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ আছে না নাই? দেশ পরিচালনার ক্ষেত্রে আছে না নাই? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা হুকুমত চালু করতে চাই সবটি কাফের। এরা কি? এদের ঈমান নয়। যারা কোরআন মানে না, যারা আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজস্ব মতবাদ দিয়ে দুনিয়ার দেশ চালাতে চায়, এরা কাফের। এরা কি? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালেম। আল্লাহ তিনবার বলছে একটা কথা। আর আপনি আল্লাহর হুকুমরে বাদ দিয়া নিজের যা মনে চাই ভাবে আইন বানাইয়া, আপনি মনে করতেছেন যে আপনি অনেক বড় নেতা। সাবধান,
আল্লাহর রাজত্বে, আল্লাহর দুনিয়ায়, আর আমরা আল্লাহর সৃষ্টি, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে একজনের জন্য। বলেন তিনি কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কারো হুকুম চলবে না, পৃথিবীতে কারো আইন চলবে না, পৃথিবীতে কারো মতবাদ চলবে না। ঠিক না বেঠে? আর আমরা যখন এই কথা বলি আমাদেরকে রাজনীতির আয়াত কোরআন শরীফে অভাব নাই, অসংখ্য গণিত আয়াত রাজনীতি নিয়ে, রাজত্ব নিয়ে সূরায় আছে। সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব, রাজত্ব, ক্ষমতা। আর আপনারা অনেকেই মনে করে যে খালি মসজিদ আর মাদ্রাসায়। কেন মসজিদ মাদ্রাসায়? সুরের ব্যাপারে কোরআন শরীফে আইন আছে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তার হাতটা কেটে দাও। যদি কোরআনের আইন আজও মানা হতো, আরো বিগত 16 বছর যদি থাকতো, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার কোটি টাকা নিয়ে এই দেশ থেকে পালায়ে যেতে পারতো না। ধরে কোন ঠিক না ঠিক? কারণ তার অন্তরে একটু হলেও ভয় থাকতো যে আমার হাতটা কাটা হবে। কোরআনের আইন যেহেতু নাই, চুরি ডাকাতি করতেও কোনো সমস্যা। এই গণতন্ত্রের আইন হলো কি, যে চোর চুরি করলে ওরে 2-3 দিন জেলে নিয়ে ছেড়ে দেবো। এখন দেখা যায় চোর ডাকাত হয়, চোর ডাকাত হয়ে বেরিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? অভাব নাই। আর আল্লাহর কোরআন জান্নাতের ওয়াজ শুনে, জাহান্নামের বিভীষিকা আযাবের কথা শুনে এই পৃথিবীতে অনেক মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম অসংখ্য অগণিত প্রমাণ এই বাংলার জমিনে আমি দেখেছি। একবার তাবলিগে গেলাম, এক চিলে দিতে গেলাম সেই সাতক্ষীরা। যাওয়ার পরে দেখলাম আমাদের আমির সাহেব, যিনি উনি আগে ডাকাতের লিডার। আমি কয় কিরা আমির সাহেব ডাকাতের লিডার মানে? পরে সবাই কহ এটা আমিলে আর ডাকাতের লিডারই ছিল, কিন্তু ইস্তেমার ময়দানে গিয়ে ওয়াজ শুনতে শুনতে বেটা ভালো এরকম হয়ে গেছে। এমন আমল হয়েছে, তাবলিগে যখন আমাদেরকে পাঠায় তখন আমাদেরকে ওনাকে আমির নিযুক্ত করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ। মানে আমি যে কথাটা বলতে সেটা হচ্ছে যে জান্নাত জাহান্নামের ওয়াজ করা দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন? এই পৃথিবীতে পিটাইয়া মানুষ ভালো বানানো যাবে না, পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, র্যাব আর্মি দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। যতক্ষণ পর্যন্ত এই অন্তরটার ভিতরে জান্নাতের আশা আর জাহান্নামের ভয় যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। সেজন্য অসংখ্য মানুষ, অসংখ্য অগণিত ঘটনা। চোরকে যখন মাইর দিয়া ছেড়ে দেওয়া হইলো যে এটা চোরকে আমি তাকে অপ্রকাশ্য নেব, এখন যখন প্রকাশ্য হয়ে গেছে ডাকাতি করি। আর যখন আগে উল্টা পাল্টা সমস্ত কাজ করতো, দাওয়াতে তাবলীগ গেল, তাফসীরুল কোরআন মাহফিল আসলো, যখন শুনছে যে জাহান্নামে গেলে এমন এমন ভয়, আগুনে পড়তে হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, আজ আমি চুরি না করি তাহলে দেখা গেছে যে আবার আমি জান্নাতে যাওয়ার পরে হুর পাবো, গিলমান পাবো, সেখানে দামি দামি নিয়ামত পাবো, আর জীবনে কোনোদিন মরণ নাই, কত শান্তি সেই জান্নাতে যাওয়ার পরে। তাহলে এত শান্তির জন্য দরকার দুনিয়াতে একটু কষ্ট করেই থাকি। সেই জন্য জান্নাতের আলোচনা এবং জাহান্নামের আলোচনা শোনার পর মানুষগুলো আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি, যার নাম রহমতুল্লাহি আলাইহি কইলাম, উনি ছিলেন প্রাথমিক যুগে ডাকাতের লিডার। প্রাথমিক যুগে কি ছিলেন? ওনার প্রাথমিক সময় উনি ডাকাতের লিডার ছিল। এরপরে একদিন সমস্ত ডাকাতকে পাঠিয়ে দিল যে তোমরা সবাই যাও, তোমরা জনগণের মালগুলো ডাকাতি করে নিয়ে আসো, আর আমি তো লিডার তো খালি নেতৃত্ব দিবে। তা আমি জঙ্গলার ভিতরে আমি আসি। তুমি চিন্তা করলেন আমি কি করব? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই। ডাকাতের সর্দার কি করতেছে? তাহাজ্জুদের একদিকে ডাকাইতে করে, একদিকে কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। আমাদের দেশে কিছু লোক আছে চুরিও করে আবার দানও করে, সাদাও তোলে আবার দানও করে, মানুষের জমি মাইরা দিয়া মসজিদও করে। কি কন এটা মসজিদ কামিব নি? লাভ নাই। তবে দেখেন যেই দিকেই হোক উনি ডাকাতের সবাইকে পাঠায় দিয়ে উনি বললেন যে আমি নামাজ পড়ি, সারা রাত বসে থেকে কি করব? নামাজে দাঁড়ায় যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওনার নিয়ত ভালো যে আমি নামাজ পড়ি, সব হইব। তো নিয়ত ভালো করে নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে এক সময় একজন যাচ্ছে রাস্তা দিয়া, তার মনে হলো যে আমি কোথায় যাই, এখানে আশ্রয় নেই। অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা বলার উদ্দেশ্য নয়, জাস্ট বোঝানোর উদ্দেশ্য 1-2 মিনিটে বলে দেবো। এই ঘটনাকে 2 ঘন্টা কালা দেওয়া যাবে, কিন্তু 2 ঘটনা নয়, 2 মিনিট বলতেছি। তো ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহর কাছে গিয়ে আশ্রয় নিলেন। উনি বলেন যে আমাকে একটু জায়গা দেন,
আমার কিছু অর্থ আছে, এগুলো আপনি রাখেন আপনার কাছে। সে ভাবছে উনি আল্লাহর ওলি, তো ডাকাত যে বোঝে নাই, তো এখনই রেখে দিলেন। ডাকাতরা যখন ডাকাতি করে আসছে, বললো এই যে নেন আপনার এই যে মালামাল। ওই লোক চলে যাবে যখন চিন্তা করলো যে তো ডাকাতের লিডার দেখা যায়, আমি তো আল্লাহর ওলি ভাবছি তাকে। তাহাজ্জুদ নামাজ পড়তে আল্লাহর ওলি বাবু, জঙ্গলের ভিতরে তাহাজ্জুদ করে, তা আল্লাহর ওলি তো। এখন আল্লাহর ওলি ভাইবা যে কাজ করছি, এখন তো মনে কাজটা ঠিক করে না, মনে হয় মুরগিটা শেরের কাছে নিজের হাতে বাগিয়ে দিলাম। কথাটা বোঝেন নাই? তা এখন চিন্তা করছে যে ভুল তো করে লাইছি, তাই যাই হোক এরপরও একটু ছায়া দেখি যে বললো যে আমার সম্পদগুলোকে আমি নিতে পারি। ফুজাইল ইবনে আয়াজ বললেন যে তোমার সম্পদ তুমি নিয়ে যেতে পারো, কোনো ভয় নাই। ডাকাতের সর্দারকে ডাকাতরা জিজ্ঞাসা করলে আপনি এই কাজ করলেন? উনি বললেন যে উনি তো আমাকে আল্লাহর ওলি ভেবেই আমার কাছে সম্পদ দিয়েছিল, আর তোমরা ডাকাতি করছো এটা ভিন্ন ব্যাপার, কিন্তু উনি তো আমাকে আল্লাহর ওলি ভাবছিল, আমাকে ভাবছিল একজন বড় আলেম, বড় বুজুর্গ। তো এখন বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি ভাবার পরে আমি যদি এই কাজ করি, তাহলে অন্যান্য সমস্ত আল্লাহর ওলিদের উপর তার একটা ধারণা খারাপ হতে পারে, সেজন্য কাজটা করি নাই। অবশেষে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে যাওয়ার সময় বাড়ির আগে একটা ঘর থেকে একটা কোরআন আয়াত ভেসে আসলো। একজন কারি সাহেব তিলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত মানুষের হক মারবা? এখনই কি আল্লাহর ভয় অন্তরে ঢোকে না? জাহান্নামের কথা কি ইয়াদ হয় না? যেই মাত্র কনসেব আয়াত তেলাওয়াত শুনছে, কারি সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। কারি সাহেব দরজা করেন, কে? ফুজাইল ইবনে আয়াজ। কেন এসেছেন? আসছি ডাকাতি করার জন্য আসেন, একটু কাজে আসছি। ভয়ে ভয়ে দরজা খুললেন। কারি সাহেব ভাবলেন যে আমার ঘরে তো আমি গরিব মানুষ, এরকম কিছু নাই, উনি কি নিবে আমার ঘর থেকে? ফুজাইল ইবনে আয়াজ বললেন, আপনি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছেন কোরআন শরীফের, সেই আয়াতটা আমাকে আরেকবার শোনান, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আবার শুরু করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কারি সাহেব কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছেন। তিনি ফুজাইল ইবনে আয়াজ কাঁদতেছে, চোখের পানি বের হচ্ছে। উনি বলেন, আপনি কাঁদেন কেন? ফুজাইল ইবনে আয়াজ বলেন, জীবনটা নষ্ট করে দিয়েছি ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে। আমি আর ডাকাতি করতে চাই না, আর চুরি করতে চাই না, আর মানুষের হক নষ্ট করতে চাই না। এই যে তওবা করলেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি হয়ে গেলেন, জোরে করুন সুবহানাল্লাহ। কিসের কারণে? জাহান্নামের ভয়ে। আল্লাহর কোরআনের আয়াত শোনার মাধ্যমে, আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শোনার মাধ্যমে। তাহলে কি মনে করেন, মানুষকে যদি ভালো বানাতে হয়, মানুষ যদি দ্বীনের পথে আসতে হয়, মানুষ যদি মুত্তাকি হতে চায়, মানুষ যদি প্রকৃত মানুষ হতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আলোচনা শোনা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। গতকালকে ময়মনসিংহে এই সূরা রহমানের আলোচনাটা করেছিলাম। মানুষ যদি হতে হয় তাহলে কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে। কোরআন না মানলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তাহলে জান্নাতের এই আশা, জাহান্নামের ভয় আল্লাহ কোরআন শরীফে দিয়ে রেখেছেন এবং আমাদেরকে সতর্ক করলেন যে এই পৃথিবী থেকে যাওয়ার পরে কিন্তু তোমাদের জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আর হাদিস শরীফে আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে বলেন কবরে যাইতে কয়দিন লাগবে আমাদের? অনেক লম্বা সময়। আচ্ছা মনে করেন আমি এখানে বসে আছি, এখান থেকে উঠা যাওয়ার মতো কি ক্ষমতা আমার আছে যদি আল্লাহ না দেয়? যদি আজকে আমার মরণটা হয়ে যায়, তাহলে কি আজকের মাহফিল করার পর থেকে আর কোনদিন মাহফিল আমি করতে পারবো? তাহলে আমার আর ক্ষমতা নাই। আপনারা এখানে আসছেন, এখান থেকে আলোচনা শুনি না ঠিকঠাক বাড়িতে যেতে পারবেন, এই গ্যারান্টি কি আপনার আছে? নাই। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে,
মরণটা এত কাছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ হচ্ছেন রব, যত জগতের জন্য আল্লাহ রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু গাওয়া যাবে না আমার সাথে? যদি একটু গান, আজে বাজে গান অনেক সময় আমরা গাই, নবীর প্রেমে একটু গাইলে দিল তাজা হবে, কলব তাজা হবে। ঠিক না ভাই? ঠিক একটু বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। এত আস্তে গুলো আর বাপ, তাহলে শেষ করে দিই নাকি? এটা জোরে সরে। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমার গায়ে মালাকুল মউত আজরাইল টাচ করতে হলে অনুমতি লাগবে, আমার গায়ে হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ নবীর কাছ থেকে মালাকুল মউত আজরাইল পারমিশন নিয়েছিলেন কি নেন নাই? জোরে বলেন। দরজার বাইরে থেকেই পারমিশন চাচ্ছিলেন, সালাম দিচ্ছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতিমা রে, দরজা খুলে দাও। দরজার বাইরে কে যেন আসছে, আমার কাছে পারমিশন চাই, আমার কাছে করে ঢোকার জন্য অনুমতি চাই, আমাকে সালাম দেয়। ও ফাতিমা, দরজা খুলে দেখো কে যেন এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি তোমার কুলমত আজরাইলকে দেখার কথা না, কারণ যে ব্যক্তি মারা যায়, যার মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত শুরু হয়ে যায়, সে ব্যক্তি ছাড়া দুনিয়ার কোন মানুষ আজরাইলকে আর দেখতে পারে না। পারে? আমরা কোনদিন মালাকুল মউত দেখছি না? কি জোরে কোন? আমি দেখি না, আপনারা দেখছেন? দেখেন নাই। তাহলে যার, কারণ আমাদের তো মরণই হয় নাই, মরণ হইলে আজরাইল দেখতাম। যেরকম ঠিক না বে ঠিক? মরণ যেহেতু হয়েছে না, তাহলে মৃত্যুর ফেরেশতা দেখবো কেমনে? যেরকম ঠিক না বে ঠিক? যেহেতু যে ব্যক্তির ইন্তেকাল হবে, ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহ বিশ্ব নবী যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতিমা দরজা খোলো, কে যেন ডাক দেয়, কে যেন সালাম দেয়, কে যেন পারমিশন চায় ঘরে ঢোকার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি তো মালাকুল মউত আজরাইলকে দেখার কথা না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল
নবী আজরাইল ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। যেই মাত্র দেখা দিয়ে দিতে বললেন, কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন কে যেন এসেছে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যদি দরজা খুলে দেখেন কেউ নাই, উনি ভাববেন মনে হয় আমার বাবা অসুস্থতার বশত কোনো কিছু বলে ফেলেছে, কেউ মনে হয় নাই, এটা মনে হয় ভাবতে পারে। কিন্তু আল্লাহর নবীর কথাটা তো বাস্তবায়িত, অসুস্থতার দরুন তিনি উল্টা পাল্টা বলতে পারেন। তিনি তো রাহমাতুল আলামিন, আল্লাহর হাবিব, তিনি তো এরকম বলতে পারেন না। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বের হয়ে দেখেন যে কেউ নাই, তখন তিনি ভাববেন যে আমার বাবা এই অসুস্থ অবস্থায় কি বলছে না বলছে আল্লাহ জানে। এই ধারণা যেন না হতে পারে, আল্লাহ বলেন আজরাইল তুমি দেখা দিয়ে দাও। জোরে করে সুবহানাল্লাহ। মালাকুল মউতের সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখা হয়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা এমন লোক, এমন ব্যক্তি আমার জীবনে মক্কা শরীফে কোনোদিন দেখি নাই, মদিনা শরীফে কোনোদিন দেখি নাই। তাও পৃথিবীতে আমি ফাতেমা এমন লোক কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিন, আল্লাহু আকবার। ও বাবা, এমন অপরিচিত ব্যক্তি কে আসলো? আমার নবী বললেন, মারে হাদা মালাকুল মাউত, এটা মালাকুল মাউত, পৃথিবীর সব সাত কর্তনকারী ফেরেশতা আজরাইল। হযরতে ফাতেমা বললেন, বাবা লম্বা সময় ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মাউত কেন আসবে? আমার বোঝা হয়ে গেছে আপনাকে মনে হয় নেওয়ার জন্য এসেছে। ও আমার বাবা, আপনি চলে গেলে আমি বাবা বলে করে ডাক দেব, হাসান হুসাইন নানা বলে করে ডাক দিবে না, আমি দরজা খুলে দেব না, মালাকুল কি ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না। আপনি চলে যাবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, ও মা দরজা খুলে দাও। এই মালাকুল মউত মানুষের জান কবজ করার সময় অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। অর্ডার মানুষের ঘরের সামনে সেইভাবে দাঁড়ায় থাকে না। মানুষের রূহ কবজ করার জন্য বলতে হয় না যে আসছি কবজ করবে, এটা বলতে হয় না, ডাইরেক্ট রূহ কবজ করি। আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার কাছে এসেছে, এটা আমাকে আল্লাহ সম্মান দিয়েছে। মালাকুল মাউত অনুমতি নিচ্ছে, দাঁড়ায় আছে দরজার বাহিরে। ফাতেমা, এই সম্মান রাখতে হবে, মালাকুল মাউত এসেছে, দরজা খুলে দাও, তার সাথে আমি কথা বলবো। দরজা খুলে দিলেন, মালাকুল মাউত আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান, যতদিন থাকতে চান, আল্লাহ রাব্বুল আমিন আপনার হায়াতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হায়াতকে লম্বা করে দিবেন। আর যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? আপনার অনুমতির প্রয়োজন, আপনি কি বলেন? আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আমিন ইতিমধ্যে চলে আসলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি যাব না থাকবো, তোমার কাছে পরামর্শ করতে চাই তোমার সাথে। জিবরাইল আমিন বললেন, একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। মুমিনদেরকেও পৃথিবী থেকে যেতে হবে, কাফের বেঈমানদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
যুল জালালি ওয়াল ইকরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে জানিয়ে দিয়েছেন तमाम পৃথিবীর সব শেষ হয়ে যাবে সবার চলে যেতে হবে কেবলমাত্র আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে কথা হলো এই দুনিয়ার চাইতে পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত রয়েছে জান্নাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার রয়েছে এই দুনিয়া থেকে পরকালে আপনি গেলে এটাই আপনার জন্য শ্রেয় এটাই আপনার জন্য ভালো আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ফাতেমা আয়েশা হাসান হুসাইনের জন্য কাঁদেন ও জিবরাইল আমি ফাতেমা আয়েশা হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো প্রেতম ঠিকানা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন জিবরাইল